হ্যালো স্টুডেন্টস, আমি সমরজিৎ চক্রবর্তী। আজকে আমাদের ভিডিওতে নিয়ে এসেছি ইম্পর্টেন্ট প্রবলেমস অন ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের কটা ইম্পর্টেন্ট প্রবলেমগুলো করাবো আমরা এখন। তো ফার্স্ট অফ অল, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 + এক্স এর হোল স্কোয়ার ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে সলভ করব। তো ফার্স্ট অফ অল আমরা কি করেছি, এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মধ্যে থেকে শুধু ই টু দি পাওয়ার এক্সকে নেবো, আর 1 + এক্স এর হোল স্কোয়ারের মধ্যে থেকে শুধু 1 + এক্সকে নিয়ে আমরা জেড ধরবো। তো ই টু দি পাওয়ার এক্স বাই 1 + এক্স, এটাকে আমরা জেড ধরবো। এরপর কি হবে, যেখানে আমরা জেড ধরি সেখানে আমাদের ডেরিভেটিভ করতে হবে। সো এখানে আমাদের ভাগের ফর্মুলা ডেরিভেটিভ হবে। ভাগের ফর্মুলা ডেরিভেটিভ করতে গেলে নিচেরটার হোল স্কোয়ার করবো, আর উপরে হবে নিচেরটা ইন্টু উপরেরটার ডেরিভেটিভ। 1 + এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস উপরেরটা ইন্টু মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। 1 + এক্স এর ডেরিভেটিভ করলে হয় 0 + 1, 1 এর ডেরিভেটিভ 0 আর এক্স এর ডেরিভেটিভ 1, সাথে ডিএক্স লিখবো, ইকুয়াল টু পাশে হবে জেড এর ডেরিভেটিভ ডিজেড। সো এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, মাল্টিপ্লাইং করবো, উপরে দেখবো কত আসছে, আর নিচে যেমন আছে ওরকম লিখে দেবো। সো উপরে হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ইকুয়াল টু পাশে ডিজেড। এখানে দেখা যাচ্ছে দুখানা ই টু দি পাওয়ার এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো পাওয়া গেল এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 + এক্স এর হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার দেখতে পাচ্ছি এটা আমাদের কোশ্চেনে যা ছিল সেটাই হুবহু এসে গেছে। তো সেটার জায়গায় আমরা কি করব, ইন্টিগ্রেশন অফ ডিজেড লিখে দেবো। আর আমরা জানি ডিজেড এর ইন্টিগ্রেশন করলে হয় জেড প্লাস সি। এবার আমরা কি করব, জেড এর জায়গায় মানটা বসিয়ে দেবো। জেড যাকে ধরা হয়েছিল ই টু দি পাওয়ার এক্স বাই 1 + এক্স, তাকে আমরা বসিয়ে দিলাম। তাহলে হলো ই টু দি পাওয়ার এক্স বাই 1 + এক্স প্লাস সি। এখানে সি মানে কি, সি মানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, বা বাংলায় বলা হয় সমাকল ধ্রুবক। এরপর আমাদের সেকেন্ড প্রবলেম হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan x বাই 1 + tan x dx। এটা কিভাবে সলভ করব। অ্যাট ফার্স্ট আমরা ট্যান গুলোকে সাইন বাই কজে কনভার্ট করে নেব। দ্যাট মিনস tan x কে আমরা লিখবো sin x বাই cos x। যেখানে যেখানে tan x আছে সেই দুটোর জায়গায় আমরা কি করব, sin x বাই cos x লিখে দেবো। সো দেখা যাচ্ছে যে এখানে আমাদের নিচে একটা এলসিএম হচ্ছে, নিচে লসাগুটা করলে আমাদের সিম্পলিফাই করে আসবে sin x বাই cos x, আর নিচে হবে, নিচে cos x যদি এলসিএম হয় উপরে ক্রস মাল্টিপ্লাইং হয়ে যাবে, তাহলে উপরে আসবে sin x প্লাস cos x। দেখা যাচ্ছে এখানে দুখানা cos x ক্যান্সেলড আউট হয়ে গেল। তাহলে নেক্সট আসলো আমাদের, নিচে আসলো sin x প্লাস cos x, আর উপরে আসলো sin x dx। এই ইন্টিগ্রেশনটা কিভাবে সলভ করতে হয়, অ্যাট ফার্স্ট আমরা ইন্টিগ্রেশন লিখবো, তারপর একটা বড় করে বাইট আনবো, টেনে নিচে যা আছে ওটা আমরা লিখবো। নিচে আছে sin x প্লাস cos x, সেম টার্মটাকে আমরা আবার উপরে লিখবো। তো উপরেও লিখবো আমরা sin x প্লাস cos x, আর একটু গ্যাপ দিয়ে তার ডেরিভেটিভকে লিখবো। একটু গ্যাপ দিয়ে একটা ব্র্যাকেটে তার ডেরিভেটিভ, মানে sin x এর ডেরিভেটিভ cos x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। এবার দেখবো আমরা উপরে কি চাইছে, উপরে চেয়েছিল sin x। sin x কে পেতে গেলে আমরা মাঝখানে কি সাইন দেবো, প্লাস না মাইনাস, মাইনাস দেবো। যদি এখানে cos x চাইতো তাহলে আমরা প্লাস দিতাম, যেহেতু sin x চেয়েছে তাই আমরা মাইনাস দেবো। তাহলে অ্যাট লাস্ট আমরা পেলাম এখানে 2 sin x। যদি সিম্পলিফাই করি এটাকে দেখতে পারবো 2 sin x, বাট আমাদের চাইছে হচ্ছে শুধু sin x। তার জন্য আমরা কি করবো, সেই 2টাকে কাটার জন্য বাইরে একটা হাফ লিখবো। এরপর কি করতে হয়, সেপারেশন, আলাদা আলাদা করে ভাগ করে দেবো আমরা। তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ, দুখানাকে সেপারেট করছি, ইন্টিগ্রেশন অফ sin x প্লাস cos x বাই sin x প্লাস cos x। এটা একটা ইন্টিগ্রেশন হবে, তার জন্য dx বসবে। তারপর মাঝখানে কি সাইন আছে, মাইনাস। তারপর কত হবে, ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x বাই sin x প্লাস cos x dx। এই দুটো টার্মের জন্য আমরা আলাদা করে সিম্পলিফাই করে নিলাম। তো এরপর দেখা গেল যে ফার্স্টে যে ইন্টিগ্রেশনটা আছে তার মধ্যে sin x প্লাস cos x কেটে যাচ্ছে, তার ফলে ইন্টিগ্রেশনে কত রয়ে গেল, শুধু dx। তার ইন্টিগ্রেশন করলে কত হয়, x। আর এখানে দেখা যাচ্ছে নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে,
নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকলে ইন্টিগ্রেশন অ্যান্সার হয় লগ অফ মড নিচেরটা। তো আসলো লগ অফ মড নিচেরটা মানে সাইন এক্স প্লাস কজ এক্স মড ক্লোজ প্লাস সি। এবার আমরা জানি সি মানে কি, সি মানে হচ্ছে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর চলে এসেছি আমরা আমাদের থার্ড প্রবলেম নিয়ে। থার্ড প্রবলেমে আছে ইন্টিগ্রেশন অফ সাইন অফ লগ এক্স ডিএক্স। এটা ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কি করব, অ্যাট ফার্স্ট আমরা এটাকে আই ধরে নেব। তো সাইন অফ লগ এক্স এর ইন্টিগ্রেশনটাকে আমরা পুরোটাকে আই ধরে নেব। এখানে সাইন অফ লগ এক্সও থাকতে পারে বা কজ অফ লগ এক্সও থাকতে পারে, যাই থাকবে আমরা সেটাকে পুরোটাকে আই ধরে নেব। নাও এখানে আমরা একটা ইন্টু ওয়ান লিখবো, কারণ আমরা জানি এখানে একটা ফাংশন আছে। সো এখানে আমাদের বাইপার্টস মেথড করতে হবে সাইন অফ লগ এক্স, তার জন্য পাশে একটা ইন্টু ওয়ান করলাম। সো বাইপার্টসের ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখবো, ফার্স্টেরটা ইন্টু সেকেন্ডেরটার ইন্টিগ্রেশন। ফার্স্টেরটা মানে আছে কে সাইন অফ লগ এক্স ইন্টু সেকেন্ড মানে হচ্ছে ওয়ান ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে প্রথমটা ডেরিভেটিভ। সো সাইন এক্স এর ডেরিভেটিভ কি, সাইন অফ এক্স এর যদি করি আমরা তো ডেরিভেটিভ হবে কজ এক্স। এবার এক্স কাকে ধরা হচ্ছে লগ এক্সকে, তার জন্য তারও ডেরিভেটিভ করতে হবে সাইন কজ অফ লগ এক্স ইন্টু ওয়ান বাই এক্স। আর ওদিকে ওয়ানের ইন্টিগ্রেশন আমরা লিখে দেবো, লেখার পর বাইরে একটা হোল ডিএক্স করতে হবে, যেটা আমাদের বাই পার্টসের ফর্মুলা আছে। নেক্সট সাইন অফ লগ এক্স ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স, ওটাকে আমরা আগে লিখবো এক্স সাইন অফ লগ এক্স মাইনাস কজ অফ লগ এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন কত এক্স সাথে ডিএক্স। এখানে এক্স এক্স ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে এখানে আবার কজ অফ লগ এক্স যে আছে তার সাথে ইন্টু ওয়ান আছে, তো এখানে আবার বাইপার্স করতে হবে। সো এখানে আমরা সেকেন্ড টাইম বাইপার্স করব। এই টাইপের প্রবলেম থাকলে আমরা দুবার বাইপার্স করি। সো সেকেন্ড টাইম বাইপার্সও সেম মেথডেই হবে, কজ অফ লগ এক্স ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশনের মধ্যে ফার্স্টেরটা ডেরিভেটিভ। কজের ডেরিভেটিভ করলে আমরা জানি কি হয় মাইনাস সাইন। সো কজ অফ লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন অফ লগ এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স সাথে কি হবে ওয়ানের ইন্টিগ্রেশন, দ্যাট মিনস আসবে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স পুরো ব্র্যাকেট ক্লোজ করে হোল ডিএক্স। এবার দেখা গেল কত আসছে অ্যান্সার আমাদের, যে এক্স সাইন অফ লগ এক্স মাইনাস মাইনাস দিয়ে মাল্টিপ্লাইং করে দেবো, ওয়ান ইন্টিগ্রেশন আমরা জানি এক্স হয়, এক্স কজ অফ লগ এক্স। আবার দেখা যাচ্ছে এবার কটা মাইনাস আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার ইন্টিগ্রেশনের মধ্যে কত রয়ে গেল সাইন অফ লগ এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এক্স এক্স কেটে গেল, দেখা যাচ্ছে এখানে এই ইন্টিগ্রেশনটা যেটা এসছে ওটা আবার আমাদের যেটা ধরেছিলাম আই সেটার সাথে ইকুয়াল, তার জায়গায় আমরা আই পুট করে দেবো। সো আমাদের যা ছিল আগে সেগুলো সব লিখলাম, লেখার পর লাস্ট ইন্টিগ্রেশন জায়গায় আমরা আই পুট করলাম। এই মাইনাস আইটা এবার লেফট হ্যান্ড সাইডে চলে যাবে, তাহলে আই প্লাস আই দ্যাট মিনস টু আই হয়ে যাবে। তাহলে টু আই ইকুয়াল টু এক্স কমন নিয়েছি, সাইন অফ লগ এক্স মাইনাস কজ অফ লগ এক্স। যেহেতু আমাদের কোশ্চেনে শুধু আই চেয়েছিল তাই আমরা এই টুটাকে ওপাশে পাঠিয়ে দেবো যাতে আমরা শুধু আইটা পেতে পারি। সো আই ইকুয়াল টু এক্স বাই টু, টুটা ওদিকে বাই হয়ে গেল, ব্র্যাকেটের ভেতরে যা ছিল সেম আমরা লিখে দেবো সাইন অফ লগ এক্স মাইনাস কজ অফ লগ এক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। সি মানে সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা প্রত্যেক ইন্টিগ্রেশনের শেষে আমাদের লিখতেই হবে, না লিখলে নাম্বার ক্যান্সেল করবে। নেক্সট প্রবলেমে আমরা চলে এসেছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ফাইভ প্লাস ফোর কজ এক্স। এরকম যখন থাকবে সাইন বা কজ সিঙ্গেল থাকবে যে কোনো একটা, তখন আমরা কি করব, আমরা সেখানে অংশকোণের ফর্মুলা অ্যাপ্লাই করব। কি অংশকোণের ফর্মুলা, ট্যান দিয়ে যেটা ছিল। তো কজ এক্স এর অংশকোণের ফর্মুলা ট্যান দিয়ে কোনটা ছিল, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু। তো কজ এক্স এর জায়গায় আমরা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু সেটা আমরা লিখবো। এবার আমাদের দেখা যাচ্ছে এখানে লসাগু হচ্ছে, লসাগু হলে কি হয় নিচের টার্মটা উপরে উঠে যায়, নিচের টার্মটা কত ওয়ান প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই টু, দ্যাট মিনস কত সে স্কোয়ার এক্স বাই টু। আর নিচে কি হবে এলসিএমটা করলে ক্রস মাল্টিপ্লাইং হবে, ক্রস মাল্টিপ্লাইংটা করার ফলে কত আসবে ফাইভ প্লাস ফাইভ ট্যান স্কোয়ার এক্স বাই টু
প্লাস 4 মাইনাস 4 tan স্কোয়ার এক্স বাই টু। নেক্সট নিচে একটা দেখা যাচ্ছে যে একটু সিম্পলিফাই হচ্ছে, উপরে তো সি স্কোয়ার এক্স বাই টু ডিএক্স যেমন আছে তেমনই থাকবে। নিচে 5 প্লাস 4 মানে 9, 9টাকে আমরা 3 এর স্কোয়ার লিখতে পারি। আর প্লাস 5 মাইনাস 4 tan স্কোয়ার এক্স বাই টু, দ্যাট মিনস শুধু tan স্কোয়ার এক্স বাই টু। এখানে আমরা কি করব, এই tan এক্স বাই টুকে রাফে জেড ধরবো যাতে তার ডেরিভেটিভ সি স্কোয়ার এক্স বাই টু ডিএক্সটা পেতে পারি। তো tan এক্স বাই টু এর আমরা এটা জেড ধরার পর ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কত হয়, হাফ সি স্কোয়ার এক্স বাই টু, জেড এক্স এর সাথে একটা হাফ মাল্টিপ্লাইং আছে, হাফ সি স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এই হাফটা যেহেতু দরকার নেই তাই এই হাফটাকে আমরা ওপারে পাঠিয়ে দেবো, তাহলে হয়ে যাবে সি স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। এবার এই ভ্যালুগুলোকে নিয়ে আমরা এখানে বসাবো, তাহলে কত হবে, ইন্টিগ্রেশন অফ সি স্কোয়ার এক্স বাই টু ডিএক্স এর জায়গায় 2 ডিজেড লিখবো, আর নিচে 3 স্কোয়ার প্লাস tan এক্স বাই টু ছিল তাকে জেড ধরি, তার স্কোয়ার জেড স্কোয়ার। এবার 2টাকে ইন্টিগ্রেশনের বাইরে পাঠালে পুরো ইন্টিগ্রেশন অ্যান্সার হয় 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ। এটা ফর্মুলা আছে সাবস্টিটিউশনের। সো হলো 2/3 tan ইনভার্স জেড বাই থ্রি, জেড মানে কত, tan এক্স বাই টু, ওটা আমরা এখান থেকে বসিয়ে দেবো, দ্যাট মিনস 1/3 tan এক্স বাই টু প্লাস সি। সি মানে কি, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, এটা আমাদের লিখতেই হবে। নেক্সট প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, dx বাই সাইন অফ এক্স মাইনাস এ ইন্টু সাইন অফ এক্স মাইনাস বি। তো এরকম ইন্টিগ্রেশন থাকলে আমরা কি করব, আমরা যে দেখা যাচ্ছে উপরে কত আছে, একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1, সেই 1কে পেতে গেলে আমরা আগে দেখব কনস্ট্যান্ট কি করে পাই। তাহলে আমরা কি করব, নিচে যা আছে ওটার এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি এটার সাবট্র্যাক্ট করে দেবো, তার ফলে কত হয়, তাহলে আমাদের এক্সট্রা ক্যান্সেলড আউট হচ্ছে। তো সাইন অফ ব্র্যাকেটে এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি করলাম, দেখলাম উপরে কত আসছে, যাতে আমাদের কোনো এক্স না থাকে উপরে, আর নিচে যেমন আছে তেমনই আমরা লিখে দেবো। তাহলে উপরে আমরা পেলামটা কত, পেলাম হচ্ছে সাইন অফ বি মাইনাস এ, কিন্তু আমাদের উপরে কত দরকার, অনলি 1। সেই সাইন অফ বি মাইনাসকে কাটানোর জন্য আমরা কি করলাম, বাইরে একটা 1 বাই সাইন বি মাইনাসে লিখব, যাতে ওটা ব্যালেন্স করতে পারি। নাও সাইন অফ বি 1 বাই সাইন অফ বি মাইনাসে লেখার পর উপরে দেখা যাচ্ছে একটা ফর্মুলা পড়ছে, কি ফর্মুলা, সাইন অফ এ মাইনাস বি। এখানে আমরা সাইন অফ এ মাইনাস বির ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কি ফর্মুলা ছিল, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। সো সেরমভাবে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, আর নিচে যেমন ছিল সেরকম আমরা লিখে দেবো। নেক্সট আমরা কি করব, নেক্সট আসলে সেপারেশন করতে হবে, দুটো ইন্টিগ্রেশনকে আমরা আলাদা করব, মাঝখানে মাইনাসটা দিতে হবে, যেহেতু মাঝখানে মাইনাস সাইন আছে, যদি প্লাস থাকতো তাহলে প্লাস দিতাম। তো ফার্স্ট সেপারেশন করলে দেখা যাচ্ছে একটা টার্ম কেটে আছে, সাইন অফ এক্স মাইনাস এ, সেটা আমরা কেটে দেবো। আদার্স যে টার্মগুলো রয়ে গেল সেই টার্মগুলোকে আমরা লিখব, কত রয়ে গেল, কজ অফ এক্স মাইনাস বি বাই সাইন অফ এক্স মাইনাস বি ডিএক্স। সেম প্রসেসে আমরা যদি সেকেন্ড সেপারেশনটা দেখি, তাহলে সেখানে আমাদের কোনটা ক্যান্সেল আউট হচ্ছে, সেখানে আমাদের সাইন অফ এক্স মাইনাস বি পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে বাকি টার্মগুলো আবার লিখে দেবো, কত রয়ে গেল, কজ অফ এক্স মাইনাস এ বাই সাইন অফ এক্স মাইনাস এ ডিএক্স। এবার নিচেরটা ডেরিভেটিভ আমরা জানি উপরে থাকলে কি হয়, ইন্টিগ্রেশন অ্যান্সার হয় লগ অফ মড নিচেরটা ডেরিভেটিভ মানে কি, সাইনের ডেরিভেটিভ কত, কস, ওটা আমাদের উপরে আছে। সো ইন্টিগ্রেশন অ্যান্সার হয়ে গেল লগ অফ মড নিচেরটা, মানে লগ অফ মড সাইন এক্স মাইনাস বি। সেম প্রসেসে পরেরটা কত হবে, লগ অফ মড সাইন এক্স মাইনাস এ প্লাস সি। দুটো লগের মাঝখানে কি আছে, এবার বিয়োগ আছে, তাহলে একটা লগে কনভার্ট করলে সেটা কি হয়ে যায়, ডিভাইড বা ভাগ হয়ে যায়। সো অ্যাট লাস্ট আমাদের অ্যান্সার আসলো 1 বাই সাইন বি মাইনাস এ লগ অফ সাইন এক্স মাইনাস বি বাই সাইন এক্স মাইনাস এ মড ক্লোজ প্লাস সি।
সি মানে সমাকল ধ্রুবক। এরপর আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে আসবো। নেক্সট প্রবলেমটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। এরকম টাইপের যখন অঙ্ক দেবে যে ই টু দি পাওয়ার এক্স আছে আর ভেতরে দুখানা টার্ম আছে, তখন আমরা কি করব, বাইরে ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো ভেতরের টার্ম দুটো। তার ফলে কত আসবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স। এবার কি করা হয়, এবার প্রথম যে টার্মটা থাকে সেটাকে সবসময় জেড ধরতে হবে। প্রথম টার্মটা কত আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, সেটাকে আমরা রাফে জেড ধরে নেব। তারপর কি করতে হয়, ডেরিভেটিভ, জেড ধরলেই ডেরিভেটিভ করতে হবে। এখানে গুণের ফর্মুলা ডেরিভেটিভ হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x এর ডেরিভেটিভ কত, মাইনাস 1/x স্কোয়ার, প্লাস সেকেন্ডেরটা ইন্টু মানে 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এক্সই হয়, বাইরে ডিএক্স ইকুয়াল টু জেড এর ডেরিভেটিভ ডিজেড। সো অ্যাট লাস্ট যেটা আসলো সেটা লিখবো আমরা, সেকেন্ডেরটাকে আগে লিখবো, যেহেতু ওটা প্লাস এসছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, সেকেন্ডেরটা মাইনাস এসছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x স্কোয়ার, ওটা একটা ব্র্যাকেটে রেখে বাইরে ডিএক্স লিখে দেবো ইকুয়াল টু ডিজেড। এবার দেখাই বোঝা যাচ্ছে যে পুরো টার্মটাই ডিজেড হয়ে গেল, ইন্টিগ্রেশনের মধ্যে যা ছিল, তো ইন্টিগ্রেশন অফ ডিজেড, তাই ইন্টিগ্রেশন করলে কত হয়, জেড প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু সমাকল ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমার ম্যাথগুলো যদি বুঝে থাকা যায়, আর বুঝতে যদি কোনো অসুবিধা থাকে আমাকে নোটিফিকেশনের মধ্যে বলবে যে এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, হ্যাঁ।